গোজো সিল্ড, সুকুনা আনলিশড, কেনজাকুস, ডেডলি কানিংএম বিগিনস, এই বিষয়গুলোর সাথে যদি আপনি পরিচিত না হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু জুজুৎসু কাইসেন সিজন 3 খুবই অপরিচিত লাগবে, গোলকধাঁধার মতো। এই জন্য আমরা সিজন 1, সিজন 2 এবং জুজুৎসু কাইসেন 0 মুভিটা আপনার কাছে ক্রোনোলজিক্যালি এক্সপ্লেইন করব। হাই, আমি তাহমিদ, এটা আড্ডাবার্স। আমাদের এই ভিডিও দেখার পরে আপনার কাছে জুজুৎসু কাইসেন সিজন 3 একদম 100% ক্লিয়ার থাকবে। জুজুৎসু কাইজেনের দুনিয়ায় মানুষের নেগেটিভ ইমোশনস থেকেই তৈরি হয় কার্সড এনার্জি, আর এই কার্সড এনার্জি থেকেই ভয়ঙ্কর সব কার্সড স্পিরিটের জন্ম নেয়। এদের আবার সবাই দেখতে পায় না, কিছু কিছু মানুষ কার্সড স্পিরিটদের দেখতে পায়। তাদেরকে আমরা জুজুৎসু সর্সারার হিসেবে চিনি। এই জুজুৎসু সর্সারাররা নিজেদের কার্সড এনার্জি ব্যবহার করে এই কার্সড স্পিরিটদের সাথে লড়াই করে, এবং প্রত্যেক জুজুৎসু সর্সারারের কিছু ইউনিক অ্যাবিলিটি আমরা এই সিরিজে দেখতে পেয়ে থাকি। বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী বা ওভার পাওয়ার সর্সারারদের মধ্যে সাতোরু গোজো অন্যতম। সাতোরু গোজোর রয়েছে জন্মগতভাবে লিমিটলেস নামের একটি টেকনিক, এবং তার সাথে রয়েছে সিক্স আইস, যা তাকে অন্যদের থেকে আলাদা এবং সবচেয়ে শক্তিশালী করে তোলে। সাতোরু গোজোর জুজুৎসু হাইয়ের সবচেয়ে কাছের বন্ধু যে ছিল তার নাম হলো সুগুরু গেতো। গেতোর স্পেশালিটি হচ্ছে কার্সড স্পিরিট ম্যানিপুলেশন। সে কার্সড স্পিরিটদের কন্ট্রোল করতে পারত এবং তাদের কন্ট্রোল করে নিজের অধীনস্থ বানিয়ে ফেলতো, কাইন্ডা পোকেমনের মতো ইউজ করত। সাতোরু গোজো আর সুগুরু গেতো হাই স্কুলে থাকা অবস্থাতেই ছিল স্পেশাল গ্রেড সর্সারার। তাদেরকে একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হয়। মিশনটা হচ্ছে রিকো আমানাই নামের একজন স্টার প্লাজমা ভেসেলকে রক্ষা করার জন্য। জুজুৎসু ওয়ার্ল্ডের অমর সর্সারার মাস্টার টেঙ্গেল, যাকে স্টেবল রাখতে অথবা যার শরীরকে স্টেবল রাখতে 500 বছর পর পর একজন ভেসেলের দরকার হয়, রিকো আমানাই ছিল সেই ভেসেল। কিন্তু স্টার রিলিজিয়াস গ্রুপ নামের একটি কাল্ট রিকো আমানাইকে হত্যা করার জন্য সর্সারার কিলার খ্যাত তোজি ফুশিগুরোকে হায়ার করে। তোজি ফুশিগুরো মূলত জেনিন ক্ল্যান থেকে বিলং করলেও তার ছিল না কোনো কার্সড এনার্জি। এর বিনিময়ে অবশ্য তার শারীরিক ক্ষমতা ছিল অকল্পনীয়। তোজি ফুশিগুরো একটা প্ল্যান করে রিকাকে হত্যা করার, যেহেতু গোজো এবং গেতোর মতো শক্তিশালী সর্সারারের প্রোটেকশনে ছিল রিকা। এই প্ল্যান অনুযায়ী গোজোর অসাবধানতায় সে গোজোকে প্রথমে হারায়, পরবর্তীতে গেতোকেও হারিয়ে রিকাকে হত্যা করে। কিন্তু রিভার্স কার্স টেকনিক অবলম্বন করে গোজো মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এই টেকনিকে নেগেটিভ ইমোশনকে মাল্টিপ্লাই করে পজিটিভ হিলিং ফ্যাক্টর তৈরি করে, যার ফলে গোজো সুস্থ হয়ে যায় এবং তারপর তার সবচেয়ে ধ্বংসাত্মক মুভ হলো পার্পল ইউজ করে তোজিকে হত্যা করে। মৃত্যু মুখে তোজি গোজোর কাছে তার ছেলে মেগুমি ফুশিগুরোর কথা বলে যায়। গোজো এখন আগের তুলনায় আরো শক্তিশালী, কিন্তু রিকো আমানাই মারা যাবার পর থেকে গেতোর নিজের অবস্থান, তার চিন্তা ভাবনা নিয়ে তার নিজের ভিতর একটা কনফিউশন সৃষ্টি হয়। সে ভাবতে থাকে যে সাধারণ মানুষদের জন্য কেন সর্সারাররা জীবন দিবে। তারপর সে স্পেশাল গ্রেড সর্সারার ইউকি সুকুমোর সাথে কথা বলে ঠিক করে যে পৃথিবী থেকে সকল কার্ড স্পিরিট দূর করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে সকল নন সর্সারার কিংবা সাধারণ মানুষদের মেরে ফেলা। এই লক্ষ্যে সে গোজোর থেকে আলাদা হয়ে যায়, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড, এবং নিজের একটা আর্মি তৈরি করতে শুরু করে। এইদিকে গোজো তোজির ছেলে মেগুমি ফুশিগুরোকে জুজুৎসু হাইয়ে নিয়ে আসে এবং তাকে একজন শক্তিশালী সর্সারার হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং দিতে থাকে। সময় এগোয়, গোজো এখন জুজুৎসু হাইয়ের একজন টিচার। তার উপর দায়িত্ব পড়ে ইউতা ওকুৎসু নামের এক সমস্যাগ্রস্ত ছেলে। ইউতা মূলত তার মৃত বান্ধবী রিকার দ্বারা কার্স। এই রিকা হচ্ছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কার্ড স্পিরিট বা কুইন অফ কার্সেস নামে পরিচিত। গোজো ইউতাকে জুজুৎসু হাইয়ে নিয়ে আসার পর তার সাথে পরিচিত হয় মাকি, ইউনুমাকি এবং পান্ডা। এদিকে গেতো রিকা এবং ইউতাকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হয় এবং সে পরবর্তীতে জুজুৎসু সোসাইটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ক্রিসমাস ইভে গেতো নাইট প্যারেড অফ 100 ডিমন্স শুরু করে, কিন্তু এটা ছিল মূলত একটা ফাঁদ। তার আসল উদ্দেশ্য ছিল ইউতাকে মেরে রিকাকে তার অধীনে নিয়ে আসা, যেহেতু সে একটা শক্তিশালী কার্ড স্পিরিট। এক ভয়ানক যুদ্ধের পর ইউতা গেতোকে মারাত্মকভাবে আহত করে, এবং গেতোর এই ফাঁদ বুঝতে পেরে গোজো পরবর্তীতে সেখানে উপস্থিত হয় এবং তার পুরনো বন্ধুর সাথে তার একটা বলা যায় রিউনিয়ন ঘটে, এবং অনেক কষ্টের সাথে তার
বন্ধু গেতোকে সে নিজের হাতে হত্যা করে। আমরা পরবর্তীতে জানতে পারি যে ইউতা মূলত গোজোর দূর সম্পর্কের আত্মীয় এবং সেই মূলত রিকাকে অভিশাপটা দিয়েছিল, রিকা তাকে নয়। পরবর্তীতে আমাদের পরিচয় করিয়ে দেয়া হয় জুজুৎসু কাইজেনের মেইন প্রোটাগনিস্ট ইউজি ইতাদোরির সাথে। বন্ধুদের বাঁচাতে সে খেয়ে ফেলে সুকুনার আঙুল এবং পরবর্তীতে সে হয়ে ওঠে রিউমেন সুকুনা কিং অফ কার্সেস এর ভেসেল। সুকুনার আঙুল খাওয়ার পরেও ইউজি ইতাদোরি তার নিজের দেহের কন্ট্রোল সুকুনার থেকে নিজের কাছেই রাখতে সক্ষম হয়। এটা দেখে গোজো তাকে জুজুৎসু হাইয়ে নিয়ে আসে এবং শর্ত থেকে একটাই, 20টা আঙুল খাওয়ার পরে তাকে হত্যা করা হবে। ইউজি, মেগুমি এবং কুগিসাকি নোবারা ফার্স্ট ইয়ার হিসাবে তাদের মিশন শুরু করে। একটা মিশনে কার্সড উম্বের সাথে লড়াই করার সময় সুকুনার হার্ট বের করে নেওয়ার কারণে ইউজি সেখানে তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু সুকুনার সাথে এক বাইন্ডিং ভাও বা চুক্তির মাধ্যমে সে আবার বেঁচে ওঠে। এদিকে মাহিতো নামের এক কার্ড স্পিরিট এবং গেতোর মতো দেখতে এক ব্যক্তি তাদের ভিলেন টিম বানাতে শুরু করে। সাথে নেয় জোকো, হানামি এবং ড্রাগনের মতো কার্ড স্পিরিটদের। তাদের লক্ষ্য থাকে মূলত গোজোকে সিল করা। পরে কিয়োটো এক্সচেঞ্জ ইভেন্টে আমাদের সাথে পরিচয় করানো হয় জেজেকে সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তোদোর সাথে। এবং কিয়োটোর মেকামারু ছিল মূলত ভিলেনদের স্পাই, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি। হ্যালোইনের রাতে ভিলেনরা তাদের মাস্টার প্ল্যান শুরু করে। তারা শিবুয়ার সাধারণ মানুষকে জিম্মি করে গোজোকে সেখানে আসতে বাধ্য করে। গোজো একা 3টা স্পেশাল গ্রেড কার্সের সাথে লড়াই করে। শেষ পর্যন্ত প্রিজন রিয়েলম ব্যবহার করে গোজোকে সিল্ড করা হয়। এদিকে যোগো সুকুনাকে জাগিয়ে তোলে। সুকুনা অতি সহজেই যোগোকে পরাজিত করে। এরই মধ্যে মেগুমি তার তুরুপের তাস অদম্য শক্তিশালী শিকিগামি মাহরাগাকে সামন করে। সুকুনা, যেই কিনা মেগুমি ক্যারেক্টারটার প্রতি কিছুটা ইন্টারেস্টেড ছিল, সে মেগুমিকে বাঁচাতে মাহরাগার সাথে ফাইট শুরু করে এবং তার ডোমেইন মেলোভোলেন্ট শ্রাইনের মাধ্যমে প্রায় পুরো শিবুয়া শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ইউজি যখন নিজের শরীরের কন্ট্রোল ফিরে পায়, তখন নিজের হাতে করা এই ধ্বংসযজ্ঞ দেখে সে অনেকটাই ভেঙে পড়ে। এদিকে মাহিতোর সাথে তার প্রিয় মেন্টর নানামি এবং তার বন্ধু নোবারা ফাইটের সময় তার চোখের সামনেই মারা যায়। ইউজি যখন প্রায় হাল ছেড়েই দিচ্ছিল, তখন তার ব্রাদার তোদো এসে তাকে সাহস যোগায় এবং তারা দুজনে মিলে মাহিতোকে পরাজিত করে। কিন্তু শেষ মুহূর্তে নকল গেতো, যে কিনা মূলত কেনজাকু, সে এসে মাহিতোকে কনজিউম করে নেয়। এদিকে নকল গেতো বা কেনজাকু তার আসল প্ল্যান প্রকাশ করে। সে আইডল ট্রান্সফিগারেশনের মাধ্যমে সারা জাপান জুড়ে নতুন সর্সারার জাগিয়ে তোলে এবং ঘোষণা দেয় কালিং গেমের। এদিকে গোজো যেহেতু বন্দী, এই জন্য এল্ডাররা বিদেশ থেকে ইউতা ওকুৎসুকে ফিরিয়ে আনে এবং তাকে দায়িত্ব দেয় ইউজি ইতাদোরিকে হত্যা করার। ব্যাস, এইটুকুই ছিল জুজুৎসু কাইসেন সিজন 3 বা কালিং গেম আর্কের আগ পর্যন্ত পুরো ঘটনা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আড্ডাভার্সকে। আমি তাহমিদ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।